আচ্ছা, আমার যে রেকর্ডের বাটন ওইটার পেছনে আমার ব্যাক বাটনটা পড়ে গেছিলো, এই জন্য আমি কাজ করতে পারতেছিলাম। তো গ্রাফিক্সে গেলে আমি অনেক ধরনের গ্রাফিক্স ইউজ করতে পারবো। যেমন ওই যে আগে যেমন কুকুরের এর গ্রাফিক্সটা ছিল, ওইটা আর কি এরকম জায়গা থেকে খুঁজে পাবো। অনেক ফ্রি গ্রাফিক্স থাকবে, আবার অনেক পেইড গ্রাফিক্সও থাকবে। তারপরে অনেক অ্যানিমেশন থাকবে, 3D অ্যানিমেশন থাকবে, ফ্রেম থাকবে, গ্রিড থাকবে। তো আমি ফ্রেমটা দিয়ে একটা জিনিস দেখাই। ফ্রেমটা যেহেতু আমাদের বেশি দরকার পড়বে, তো ফ্রেম গেলে এখানে বিভিন্ন শেপের ফ্রেম পাওয়া যাবে, বিভিন্ন ধরনের ফ্রেম পাওয়া যাবে, অনেক ক্লিন ফ্রেমও পাওয়া যাবে, আবার অনেক হিজিবিজি ফ্রেমও পাওয়া যাবে। তো আমি ফর এক্সাম্পল এই ফ্রেমটাই নিলাম, যেটা আমরা সবচেয়ে কমনলি ইউজ করি। এটা আমি প্রয়োজনে এটাকে ড্র্যাগ করে এতটুকু নিয়ে আসি। আচ্ছা, এটাকে ওপরে পাঠিয়ে দিই, লক খুলি। আচ্ছা, এটাকে ওপরে পাঠাই। ওকে। তো ফ্রেমের সুবিধাটা কি, আমি যখন একটা ফ্রেম সেট করে রাখবো এখানে, আমি চাইলে কোনো একটা ছবি ড্র্যাগ করে এনে বসিয়ে দিতে পারবো। ফ্রেমটাকে লক করে দিলাম যেন নড়াচড়া না করে। তো আমি একটা ফটো সার্চ দিই। আচ্ছা, এখন পেক্সেলসের একটা দেখাই। পেক্সেলস বা অন্য কোনো ওয়েবসাইটে pexels.com-এ গেলাম। pexels.com-এ নর্মালি হাই কোয়ালিটি ফটো পাওয়া যায়। তো ফর এক্সাম্পল এই ছবিটাই, এটাকে আমি কপি করব, কপি ইমেজ নিয়ে এখানে আর কি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম আগে। আচ্ছা, ওইটা কপি হয় না, আগে অন্য একটা কপি ছিল। আচ্ছা, এটাকে আমি যদি ফ্রেমের উপর টেনে এনে ছেড়ে দিই তাহলেই হচ্ছে সেট হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন হচ্ছে না কেন? আচ্ছা, বা আমি ফ্রেম না দিয়ে সরাসরি ছবিও ওপরে বসাতে পারি। সেইটাকে লক করে দিলাম। ফ্রেম কাজ করে না কেন আমার? আচ্ছা, ফ্রেম লক হয়ে আছে, সরি, এই জন্যই কাজ করতেছে না। ফ্রেম তো লক করে রাখছি। এই যে ফ্রেমের ওপর টেনে এনে ছেড়ে দিলাম, এই যে হয়ে গেল। তো এখন আবার ওই ছবিটা দেখাই। এই ছবিটা কপি হয়নি তখন। কপি ইমেজ, কপি ইমেজে দিলাম। তো একটু ছোট করে নিই। এই যে, হ্যাঁ, এটাকে আমি টেনে এনে ফ্রেমের উপর ছেড়ে দিলাম, ব্যাস। এখন এটাকে ডাবল ক্লিক করলে আমি এই যে অ্যাডজাস্ট করে নিতে পারবো আমার প্রয়োজন মতো। এর জাস্ট এমনি একটা এক্সাম্পল দেখালাম, আমরা আমাদের ডিজাইন অনুযায়ী এটাকে করতে পারবো। তো ফ্রেমের কাজটা গেল। তারপর টেক্সটে আসলে, আচ্ছা, আমাদের ফ্রেমটা যেহেতু দরকার নেই, জাস্ট এক্সাম্পল হিসেবে ছিল, ডিলিট করে দিই। ডিলিট ইমেজ। আমি চাইলে ইমেজটাও ডিলিট করতে পারি, চাইলে ফ্রেমটাও ডিলিট করে দিতে পারি। আমি টোটাল ফ্রেমটাই ডিলিট করে দিই। আচ্ছা, আচ্ছা, এটা লক হয়েছে, এটাকে আবার আনলক করি। এটাকে আমি মিডল দিকে নিয়ে যাই অনেকটা। ওকে। তো এখানে আমি টেক্সট, অনেক ধরনের টেক্সট অ্যাড করতে পারবো। অনেক ডিজাইনের টেক্সট আছে অলরেডি। আমি চাইলে এই ডিজাইনের টেক্সটগুলো অ্যাড করতে পারি, বা হচ্ছে নিজের মতন টেক্সট অ্যাড করে তারপর ওইটাকে ফন্ট চেঞ্জ করে দিতে পারি। সাপোজ হিউম্যান হেলথ। তো এটাকে আমি এই যে ড্র্যাগ করে ছোট বড় করতে পারি। সরি, হিউম্যান হেলথ। তারপর হচ্ছে আমি বারবার কি এভাবে টেক্সট নিব না, বারবার টেক্সট নিব না, আমি একটা টেক্সটকে আগে অর্গানাইজ করব। তো এটাকে আগে আমি সাদা করি, পরে জাস্ট কপি করে, তো এটার কি কালার দিই, একটা কালার হচ্ছে সাদা কালারটা মনে হয় ভাসবে এখানে। এই যে, হ্যাঁ, হিউম্যান হেলথ। যদিও পারফেক্ট হয় নাই, বাট জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো এখানে আমি অ্যাডভান্স সেটিংয়ে গেলে যে লেটার স্পেসিং কতটুকু দূরে দূরে, তারপর লাইন স্পেসিং, এই যে লাইন স্পেসিং কমায় দেই।
যেটা এইভাবে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, সাদা দিলাম। তারপরে হচ্ছে আমি ফন্টটাও চেঞ্জ করতে পারবো। ফন্টটা চাইলে আমার প্রয়োজন মতো কোনো একটা ফন্ট দিতে পারি। এখানে অনেক ফন্ট আছে ক্যানভাতে অলরেডি। না, এটা চায় না এটার সাথে এই ফন্টটা। তো আমি ফন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করবো যে যেই ফন্টটা ভালো লাগে। এই ফন্টটা মোটামুটি যায়। আচ্ছা, হিউম্যান হেলথ। তো আমার এই ডিজাইনটা সেট হয়ে গেছে। আমি চাইলে যেটাকে ডুপ্লিকেট করে তারপরে আবার অন্য জায়গায় নিয়ে যাব। তো হিউম্যান হেলথ, অ্যানিমাল হেলথ, আচ্ছা অ্যানিমাল হেলথ লালটাতে দেই, হিউম্যান হেলথ বেগুনিটাতে দেই, আর গ্রিনটাতে ইনভায়রনমেন্ট দেই। তো এটাকে আবার কপি করতে পারি আমি চাইলে। চাইলে কন্ট্রোল ডি দিয়েও করতে পারি, বা এই যে প্লাস চিহ্নটা দিয়েও করতে পারি। এই এই যে আমার জিনিসটা সরে গেছে অ্যাক্সিডেন্টলি, তো আমি আনডু করে দিলাম, এই যে আগের জায়গায় চলে আসলো। এটাকে লক করে পরে লক করে ওপরের কাজগুলো করলে সহজ হয়। এনভায়রনমেন্ট, এটা আমরা আমাদের প্রয়োজন মতো ছোট বড় করব। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, তো এই জন্য এইখানে সাইজগুলো মিলবে না। তো গেল। তো আমরা চাইলে ওই যে ওই এলিমেন্টসে যে ওই আইকন যে ছিল, ওইখানে আমার ইয়ার পেছনে পড়ে গেছে, এই জন্য আমি ওই বাটনটাতে যেতে পারতেছি না। আইকনটাতে যে আইকন সার্চ দিলে বিভিন্ন আইকন আসবে। আমি চাইলে তখন হিউম্যান হেলথ রিলেটেড আইকন, এনভায়রনমেন্ট হেলথ রিলেটেড আইকন, অ্যানিমাল হেলথ রিলেটেড আইকন বসাতে পারবো। তো এখানে আমি চাইলে যে নিজস্ব আপলোডও করতে পারবো, আমার অলরেডি আপলোড করা জিনিসপত্র এগুলা আগের আপলোড করা। তো আমি যদি কোনো লোগো আগে থেকে আপলোড করে রেখে দেই, আমার কিন্তু বারবার ওইটা ইয়া করা লাগবে না। এই যে আমার ক্যানভাতেই সেভ হয়ে থাকবে। এই যে এইটা ফর এক্সাম্পল, এই যে এটা আমি যদি ইউজ করি, এখন ইউজ করবো না, জাস্ট এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। আইভিএস এর লোগো, ভেটেরিনারি লোগো, এটসেট্রা। আমার ভেটেরিনারি লোগো থাকার কথা আগে থেকে। তো ফর এক্সাম্পল এই যে ভেটেরিনারি লোগোটা, ভেটেরিনারি লোগোটা হয়তো সাপোজ আমি হালকা করে দিতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে। তো এটাকে আবার এই যে ট্রান্সপারেন্সিটা কমাবো, এই যে হয়ে গেল। এখন এটা তো ওপরে চলে আসছে, এটাকে আমি পেছনে কিভাবে নিব? এই যে সেম আমার হচ্ছে লেয়ার্স, এই যে এইখানে যে লেয়ার্স একটা অপশন আছে, লেয়ারে যে আমি এটাকে এই যে ওটার পেছনে পাঠিয়ে দিলাম। সরি, যায় না। আচ্ছা, ওটা লক হয়ে আছে, তো লক খোলা লাগবে। আচ্ছা হ্যাঁ, এই যে এখন এটাকে পেছনে পাঠিয়ে দিলাম। এই যে ওটা পেছনে চলে গেছে একদম। এখন আর লেখাগুলোর সাথে ওভারল্যাপ করতেছে না। তো অনেক সময় যে এরকম ক্ষেত্রে আমার কিন্তু ইয়া করাটা ডিফিকাল্ট হয়, যে আমি কোনটাতে একটাতে ক্লিক করতে গেলে আরেকটাতে ক্লিক হয়ে যায়। তো ইন দ্যাট কেস আমি এই যে লেয়ার্সে যে লেয়ার্সে আলাদা করে ক্লিক করতে পারবো। এই যে এখানে আমি কোনটাতে ক্লিক করতেছি এটা কিন্তু ঠিক মতো করা যাচ্ছে না। ওই ক্ষেত্রে আমি লেয়ার্সটা কাজে লাগাবো। আচ্ছা, এটাকে ছোট করে রাখি পাশে। ওকে, চাইলে এটা ট্রান্সপারেন্সি বাড়াইতেও পারবো, আবার কালারে যাই, কালারে যে আমি কালারও কন্ট্রোল করতে পারবো। সাপোজ এটা বেগুনি দিলাম, তাহলে একটা বেগুনি শেড আসবে, বা গ্রিন দিলাম ওই গ্রিন টাইপের একটা শেড আসবে, রেড দিলে রেড ডিশে একটা শেড আসবে। ওকে, তো আচ্ছা আমরা হচ্ছে আরেকটা জিনিস করব, ওই শেপে যে এলিমেন্টে যে, আচ্ছা ওইটা তো শেপটা তো ইয়া হয়ে আছে। তো আমি ওই যে নিচে যে একটা ইয়া ইউজ করতাম আমাদের নেভি ব্লু কালারের, ওইটা হচ্ছে শেপে যে, এখন আমি দেখাতে পারতেছি না ইয়াটার জন্য, ওই যে ওই বারটার জন্য সরতেছে না ওইটা। তো ওইখানে এনে এখানে একটা শেপ বসাবো। এইভাবে শেপ বসায় শেপের কালার আমি ইচ্ছা মতো কন্ট্রোল করবো, ওইটার উপর টেক্সট বসাবো। টুলে আর কি আছে এখানে, আমার হচ্ছে ড্রয়িং রিলেটেড কিছু টুল আছে। তো আপাতত এইগুলোই বেসিক জিনিসপত্র।
এগুলো জানলেই চলে। তারপরে আমি যে শেয়ারে ক্লিক করব, এখানে শেয়ারে ক্লিক করে আমি যে ডাউনলোড করতে পারবো, ডাউনলোড আমি পিএনজি টাইপের করতে পারবো, জেপিজি করতে পারবো, পিডিএফ করতে পারবো। তো এখানে একটা বিষয়, আমি যদি সাপোজ আমি এই টেমপ্লেটটা বানায় রাখতে চাচ্ছি যেন আমি ফিউচারে ইউজ করতে পারি, যে আমি সেম টেমপ্লেটের মাঝে জাস্ট ডিজাইন চেঞ্জ করব, আমি কি বারবার প্রত্যেক দিন ফ্রেম বানাবো? না, আমি একটা ফ্রেম বানায় রেখে দিব, ওইটাতে আমি বারবার প্রত্যেক দিনের কাজটা করব। তো ইন দ্যাট কেস আমি কী করতে পারি, সাপোজ এইটাই আমার টেমপ্লেট বা এইটাই আমার ফ্রেম, ইন দ্যাট কেস আমি হচ্ছে এটাকে যে ডুপ্লিকেট পেজ দিলাম, আবার নিজের প্রয়োজন মতো যতগুলো লাগে। তো সাপোজ আমার প্রথম দিনের পোস্টে ছিল এখানে অ্যানিমাল হেলথ, এনভায়রনমেন্ট হেলথ, হিউম্যান হেলথ। তো পরের দিনে পোস্টে দিতে চাচ্ছি এখানে ফুয়াদস হেলথ, এখানে হচ্ছে এনভায়রনমেন্ট, এখানে হিউম্যান হেলথ। তারপর পরের দিনের পোস্টে আমি এখানে দিতে চাচ্ছি ফুয়াদস হেলথ, ফুয়াদস এনভায়রনমেন্ট। আচ্ছা, হইল। ওকে, তো আমি পরে শেয়ারে যাব, শেয়ারে গেলে এই যে এখানে আমি ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করার পর আমি চাইলে শুধু এই পেজটাও ডাউনলোড করতে পারবো, মানে শুধু যে কোনো, সরি ইন্টারফেস চেঞ্জ করছে। আচ্ছা, এই যে ডাউনলোডে শুধু এই পেজটাও করতে পারবো, এই যে কাস্টম দিয়ে আমি সাপোজ যে শুধু যে কোনো 2টা বা 3টা পেজ প্রিন্ট করব, ডাউনলোড করব, যে সাপোজ আমি এই প্রথম 2টা ডাউনলোড করব বা শুধু একটা ডাউনলোড করব, আমি ডাউনলোডে ক্লিক করলাম, হয়ে গেল। তো নিচে যে ওই যে একটা ফুটার ইউজ করে, যেখানে আর কি আইবিএসের ইমেইল থাকে, আইবিএসের ওয়েবসাইট থাকে, এটসেট্রা থাকে, ওইটাতে একটু প্রিমিয়াম ইমেজ ইউজ করা। তো প্রিমিয়াম ইমেজের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে কি, ওইটা ডাউনলোড করতে গেলে এখানে ফ্রি ডাউনলোডটা দেখায় না। তো তখন আমি পাশে আরেকটা অপশন আছে, ওইটাতে ক্লিক করে ইয়াতে ডাউনলোড করতে পারবো, মানে ওয়াটারমার্ক সহ ডাউনলোড করতে পারবো। ওইটাতে ছোটো একটা ওয়াটারমার্ক থাকে, বোঝা যায় না। তো এই ছিল আপাতত। তো আমরা এই প্রসেসগুলো ইউজ করে ক্যানভাতে মোটামুটি যে কোনো ডিজাইন ইউজ করতে পারবো। আমাদের জাস্ট এক্সপেরিমেন্ট করতে হবে, একটা জিনিস না বুঝলে আমি যত পারি এক্সপেরিমেন্ট করব একটা ডিজাইন নিয়ে। তো দ্যাটস অল ফর নাও।